বাঁশবেড়িয়া কার্তিক পুজোর প্রথম পর্ব আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে অনেক ঠাকুর দেখিয়েছে, অনেক সুন্দর সুন্দর ঠাকুর। আবার আমরা ফিরে এলাম দ্বিতীয় পর্বে। তো দ্বিতীয় পর্ব দেখতে থাকুন। বাঁশবেড়িয়ার আরও প্রচুর কার্তিক পুজো এই পর্বে রয়েছে, দেখতে থাকুন। বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে ফিরে এসে আমরা প্রথমেই দেখাচ্ছি মিতালি সংঘের পুজো। সেখানে এবারের থিম হচ্ছে কোটি সুতোর বেড়াজাল। এই থিমটা আমরা আগে কালী পুজোয় দেখেছি, নৈহাটির লোহাঘাটের যে পুজো সেখানেই দেখা গেছে এই থিমটা। সেখান থেকেই প্যান্ডেলটা হয়তো নিয়ে আসা হয়েছে। কোটি সুতোর বেড়াজাল এদের থিম। আর এই মিতালি সংঘে এখানে মহাদেবের পূজা হয়েছে। এখানে আরাধ্য দেবতা হলেন মহাদেব। এবারে পাশেই দেখে নিলাম একটি গণেশ পুজো, দেখে চলে এলাম আরেকটি প্যান্ডেলে। এখানে দেখতে পাচ্ছি যে শৈশবকে ফিরিয়ে আনা হয়েছে। আমরা শৈশবে যে সমস্ত জিনিস নিয়ে খেলা করতাম, তারপরে চকলেট খেতাম, আইসক্রিম খেতাম, সেইগুলো এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। দারুণ লাগছে। সেই মেলায় চরকি ঘোরাতাম, এখনো বিক্রি হয় এইগুলো, সেইগুলোই এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। এখানে থিম হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা। এটা কুণ্ডগলির নটরাজ। কুণ্ডগলির নটরাজ পুজো দেখতে পাচ্ছি স্বপ্নের ফেরিওয়ালা। কুণ্ডগলির নটরাজ দেখে আমরা গলি থেকে বাইরে বেরিয়ে এলাম। রাস্তায় এসে দেখতে পাচ্ছি মিলনীর পুজো। এটা হচ্ছে এবারে এদের রজত জয়ন্তী বর্ষ। এখানে সন্তোষী মার পুজো হয়। দেখতে পাচ্ছি আমরা সন্তোষী প্রতিমা। এটা হলো মিতালির মেন প্যান্ডেল। আমরা দেখতে পাবো এখানে প্রতিমা সন্তোষী। দারুণ মণ্ডপ সজ্জা, কাঠ দিয়ে পুরো তৈরি হয়েছে মণ্ডপ সজ্জা। পথে যেতে যেতে আরো একটা মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছি। এখানে ভূতেরা সাইকেল, ভ্যান সমস্ত কিছু চালাচ্ছে। রাত্রে এটা দারুণ লাগবে, লাইটের খেলা দেখা যাবে এখানে। এটা ক্লাবটার নাম হচ্ছে চিকচিকি সংঘ। এবার আমরা দেখতে পাচ্ছি সূর্য তরুণের মণ্ডপ সজ্জা। এটা হচ্ছে মহাকালীতলায় এই সূর্য তরুণ। এখানে দেখতে পাচ্ছি গামছা দিয়ে কাজ করেছে। গামছা, আয়না, কুলো, তারপর পট শিল্প সমস্ত কিছু দিয়ে এখানে মণ্ডপ সজ্জা সজ্জিত হয়েছে।
সূর্যগ্রহণের প্রতিমা দেখে আবার বাদিকে একটা গলিতে ঢুকে গেলাম। সেখানে দেখতে পাচ্ছি কিশোর বাহিনীর পুজো। এখানে কিশোর বাহিনীর পুজোতে নটরাজ পূজিত হয়েছে। এবারে চলে এলাম ওই কিশোর বাহিনীর পুজো দেখে কাছেই আগন্তুকের পুজো। এদের থিম হচ্ছে বেকারের চিঠি। এখানে দেখতে পাচ্ছি কলেজ স্ট্রিটে আমরা যেমন পুরনো বইয়ের, নতুন বইয়ের বিভিন্ন দোকান দেখতে পাই, সেরকম দোকান ঢুকতেই মানে এরা বোঝাতে চাইছে আমরা পড়াশোনা করেছি, তারপরে আমাদের যে বেকারত্ব, অনেক উঁচু উঁচু ডিগ্রি নিয়ে অনেকে বসে আছি, সেই নিয়েই এদের এই থিমটা। এদের থিম হচ্ছে বেকারের চিঠি। তারপরে আমরা অনেক পোস্ট বক্স দেখতে পাচ্ছি। তারপরে সবাই যে পড়াশোনা করে তারপরে বিভিন্ন ছোটোখাটো হোটেল দিচ্ছে সেইগুলো দেখতে পাচ্ছি, চায়ের দোকান, হোটেল। ভেতরে প্রতিমা দেখতে পাচ্ছি, এখানে কার্তিক প্রতিমা। তারপরে কেউ গ্যারেজে কাজ করছে, মানে চাকরি না পেয়ে কেউ গ্যারেজে কাজ করছে, কেউ চায়ের দোকান, কেউ ছোটোখাটো হোটেল মতো চালাচ্ছে যেখানে ডাল ভাত ডিম এইসব বিক্রি হয়। এদের থিম এইসব কিছু নিয়ে বেকারের চিঠি। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা রাধাকৃষ্ণের পুজো। সেখান থেকে চলে এলাম সতীর দেহত্যাগ দেখতে। এটা হচ্ছে লাইব্রেরির পেছনে এই সতীর দেহত্যাগ। এটা মেন রোডে ফিরে আবার ডান দিকে যেতে হবে। সতীর দেহত্যাগ দেখে এবার দেখছি রুদ্রমূর্তি নটরাজের পুজো। তারপরে দেখতে পাচ্ছি কালিয়া দমন। কালিয়া দমনে পাহাড়ের ওপর মানে সাপের ওপর কৃষ্ণ। তারপরে মহাদেবকে দেখতে পাচ্ছি। এই জায়গাটা হচ্ছে মাঝের সড়কে। মাঝের সড়কে ভোলে বাবা নীলকণ্ঠের দর্শন। এবার ওখান থেকে আবার গলিতে ঢুকে দেখতে পাচ্ছি জগদম্বা মাতার পুজো। জগদম্বার পুজো দেখে তারপরে সবুজ সঙ্গের জামাই কার্তিক পুজো। তারপরে চলে এলাম অনির্বাণ। অনির্বাণের এবারে থিম হচ্ছে ইতালির হেলানো মিনার। এটাও রাত্রে মানে দারুণ লাগবে, কিন্তু রাত্রে আসা সম্ভব না। রাত্রে এটা ইন্ডিয়ার যে ফ্ল্যাগের কালার, উপরে গেরুয়া তারপরে সাদা নিচে সবুজ, সেই কালারটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। আর এখানেও জামাই কার্তিক, অসাধারণ মূর্তি কার্তিকের। হেলানো মিনার দেখে তারপরে চলে এলাম দুর্গা কার্তিকের পুজো। এখানে সম্পূর্ণ পুজোটাই মহিলা পরিচালিত। এখানে দুর্গা আর কার্তিকের পুজো হচ্ছে। তারপরে চলে এলাম গণেশ পুজো। বিশাল আকৃতির গণেশের মূর্তি, এখানে গণেশ পূজিত হচ্ছে।
তারপরে চলে এলাম লোকনাথ বাবার পুজো। এটা হচ্ছে এভারগ্রিন লোকনাথ, গলির মধ্যে পুজোটা। এই পুজোয় থিমটা আমার দারুণ লেগেছে। এটা দেখাচ্ছে যে মা কিভাবে তার সন্তানদের ছোটবেলা থেকে মানুষ করে এবং প্রত্যেকটা স্টেপ দেখানো হয়েছে, এবং তারপরে সে যখন বড় হয়ে যায় এবং মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, সেই জিনিসটা পুরো তুলে ধরা হয়েছে এই মণ্ডপ সজ্জার মাধ্যমে। এবারে দেখতে পাচ্ছি বাজার ঘাটে বাবু কার্তিকের পুজো। এটা দেখতে পাচ্ছি বাবু কার্তিক, এটা অত্যন্ত প্রাচীন একটা পুজো। এখন দেখতে পাচ্ছি গলির মধ্যে একটা পুজো, এখানে থিম করেছে ভূতের রাজা দিল বর। সেখানে প্রতিমা দেখতে পাচ্ছি, এখানে শিব ঠাকুরের আরাধনা হয়েছে। এবার দেখতে পাচ্ছি জুনিয়র বালক সংঘের পুজো। এদের এবারে থিম সুন্দরবনে দেখতে পাচ্ছি বাঘের মুখ দেখতে পাচ্ছি একদম উপরেই। এখানে ওখানকার আদিবাসী মানুষদের সমস্ত মূর্তি করে তোলা হয়েছে। এখানে ফুল দিয়ে সুন্দরভাবে আলপনা করা হচ্ছে, আর সেই সময় ওখানে খিচুড়ি ভোগও দিচ্ছিল জেবিএস মানে জুনিয়র বালক সংঘ। মণ্ডপ সজ্জাটা মানে অসাধারণ। আর এই মণ্ডপ সজ্জাটা এবারে কালী পুজোয় রাজারহাটে দেখা হয়েছিল, সেইটাই এখানে আবার তুলে ধরা হয়েছে। এই যে নৌকা, মাঝিদের সমস্ত নৌকা, এখানে নারায়ণ পুজো হয়েছে, জেবিএস এর নারায়ণ পুজো, এবং ঠাকুরটাও হচ্ছে নৌকার ওপরেই। এবারে বাঁশবেড়িয়ার নেতাজি সংঘ পুজো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাঁশবেড়িয়ার যে পৌরসভা আছে সেইখানে এই পুজোটা হয়। এখানে রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি। এখানের মণ্ডপ সজ্জা খুব মানে সুন্দর। তারপরে ওই ঠাকুরটা দেখে এবারে চলে এলাম শীতলা সংঘের পুজোয়। শীতলা সংঘের পুজো, এখানে প্রতিমা দেখতে পাচ্ছি, এখানে অর্ধনারীশ্বর পূজা করা হয়েছে। পথে যেতে যেতে আরো একটা ছোট্ট মণ্ডপ দেখতে পাচ্ছি, এখানে কুড়ে ঘর সাজিয়েছে খড় দিয়ে, আর সেখানে গোপালের পুজো হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি পঞ্চাননতলা মাঠে জুনিয়র সংঘের পুজো। এখানে রাজা কার্তিক পুজো হয়েছে। দারুণ প্রতিমাটা, রাজা কার্তিক দেখে তারপরে আমরা আবার ঢুকে যাব সুরের গলির দিকে। সুরের গলিতে আমরা দেখতে পাচ্ছি ভারত মাতার পুজো। এবার ভারত মাতার পুজো দেখে আরেকটু এই গলিতে এগিয়ে যাব। এগিয়ে গিয়ে তারপরে দেখতে পাচ্ছি যে একটা প্যান্ডেল, এবং ভেতরে দেখতে পাবো লোকনাথ বাবার পুজো। এখানে লোকনাথ বাবার পুজো দেখে তারপরে আবার চলে যাচ্ছি শঙ্খেশ্বরী রোডের দিকে। সেখানে এবার জামাইগলির একদম মুখেই এই পুজোটা হয়েছে, অভিযাত্রী পুজো।
অভিযাত্রী পুজোয় এখানে পূজিত হয়েছে নটরাজ। এই প্যান্ডেলটাও আমরা কালী পুজো, দুর্গা পুজো অনেক জায়গায় দেখেছি এবং সেম প্যান্ডেল অনেক জায়গায় হয়েছে বলছি। নটরাজের মূর্তিটা মানে অসাধারণ লাগছে। এবারে আমরা চলে এলাম জামাইগলির জামাই কার্তিকের পুজো দেখতে। এখানে থিম হয়েছে সত্যজিৎ রায়ের অপরাজিত 101। প্রথমে মানে ভূতের রাজাকে দেখতে পেলাম, এবারে হচ্ছে সত্যজিৎ রায়ের বিভিন্ন যে গল্পগুলো সেগুলো নাম এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপের ভেতরে গিয়ে একে একে দেখতে পাচ্ছি প্রফেসর শঙ্কু, প্রফেসর হিজিবিজ বীজ, তারিণী খুড়ো, এখানে একটা কয়েনের মতো সেটা ঘুরতে দেখতে পাচ্ছি। মানে চারদিকেই সত্যজিৎ রায়ের সমস্ত সিনেমার নামগুলো তুলে ধরা হয়েছে, তার ক্যারেক্টারগুলো। ফেলুদাকে দেখতে পাচ্ছি, গুপি গাইন বাঘা বাইন, সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। মানে অসাধারণ লাগছে। সত্যজিৎ রায়ের সমস্ত জীবনের যে কর্মকাণ্ড সেগুলোকেই তুলে ধরা হয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছি জামাই কার্তিক। জামাই কার্তিকের পুজো দেখে ওই গলিতেই একদম শেষের দিকে চলে গেলাম। ওখানে দেখতে পাচ্ছি আমরা কজন। আমরা কজনের পুজোয় এখানে থিম হচ্ছে মাঝি মোল্লাদের জীবনযাপন। দেখতে পাচ্ছি নৌকা, দেখতে পাচ্ছি জাল, দেখতে পাচ্ছি মানে মাঝিরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে সেগুলো এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। এবার জামাইগলি থেকে বেরিয়ে হংসেশ্বরী মন্দিরের দিকে যেতে যেতে এই ঠাকুরটা দেখতে পেলাম। তারপরে দেখতে পাচ্ছি একটা অলিম্পিক খেলা তুলে ধরা হয়েছে, আর অলিম্পিকে যে সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা চলে সেগুলো তুলে ধরা হয়েছে। আর এখানে ঠাকুর হচ্ছে রাম ঠাকুর। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের যে পর্ব সেখানে হংসেশ্বরী মন্দির সহ আরও কিছু কার্তিক পুজো তুলে ধরা হবে। তো দেখতে থাকুন এবং পরের যে পর্বটা সেটাও দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে কার্তিক পুজোর শুভেচ্ছা।